কুণাল ঘোষ যে কোনো মুহূর্তে খুন হতে পারেন, এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, যেখানে কুণাল ঘোষ শাসক দলের একের পর এক কীর্তি ফাঁস করে দিচ্ছে তা পছন্দ হচ্ছে না মুখ্যমন্ত্রীর, কাজেই তার উপর কোপ পড়তে পারে, এমনটাই দাবি তার। পদ যাওয়ার পর থেকেই কুণাল ঘোষ একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন। প্রকাশ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন তিনি। কুণাল ঘোষ দাবি করেছিলেন, নিয়োগ দুর্নীতিতে যারা জড়িত তারা এখনো মন্ত্রিসভায় রয়ে গেছেন। উত্তর কলকাতা কেন্দ্রের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন কুণাল। কলকাতা উত্তরের সাংসদ হয়েও কখনো তাকে দেখা যায় না। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে দেখা গিয়েছিল কুণাল ঘোষকে। অরাজনৈতিক মঞ্চ হলেও সেখানে কুণাল ঘোষ তাপস রায়ের প্রশংসাই করেছিলেন। সেটাকেই অনেকে ভালো চোখে নেয়নি বলে মনে করা হচ্ছে। সুদীপের সঙ্গে কুণালের তিক্ততা নতুন নয়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় একাধিকবার প্রকাশ্যে মুখ খুলেছেন কুণাল। তাপস রায়ের দলত্যাগের নেপথ্যেও সেই সুদীপই রয়েছেন বলে মনে করা হচ্ছে। তাপস রায় নিজেও একাধিকবার সুদীপের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন, যদিও তাপস রায়কে নিয়ে তার মন্তব্য একেবারেই ব্যক্তিগত বলে দাবি করেছিলেন কুণাল। এই মন্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। সেই মন্তব্যের পরেই কিন্তু কুণাল ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে তৃণমূল কংগ্রেস। তাকে সরিয়ে দেওয়া হয় দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে। তারপরে তাকে সরিয়ে দেওয়া হয় তারকা প্রচারকদের তালিকা থেকে, যদিও তিনি নিজেকে দলের সৈনিক বলেই দাবি করেছেন। তবে পদ থেকে সরে যাওয়ার পর নিয়োগ দুর্নীতি নিয়ে প্রকাশ্যে একাধিক মন্তব্য করেছেন কুণাল ঘোষ। তিনি দাবি করেছেন, যারা দুর্নীতি করেছে তারা এখনো মন্ত্রিসভায় রয়েছে। কুণাল ঘোষ যেসব মন্তব্য করছেন তাতে ঝাঁজ বাড়ছে তৃণমূল কংগ্রেসের। তাকে খুন করা হতে পারে বলে মনে করা হচ্ছে, আবার কদিন জেলে ভরেও রাখা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এদিকে কুণাল ঘোষের পাশে দাঁড়িয়েছেন ব্রাত্য বসু এবং শান্তনু। তারা বলেছেন, কুণাল ঘোষ যেভাবে দলের হয়ে কথা বলেন সেটা খুব কম লোকই পারে, তাই দলের এই বিষয়টি ভেবে দেখা উচিত বলে মন্তব্য করেছেন তারা। এই নিয়ে কুণাল ঘোষ অবশ্য কোনো মন্তব্য করেননি, তবে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা কেন করা হলো তা তিনি বুঝতে পারছেন না বলেই জানিয়েছেন। তবে পদে না থাকলেও দলের হয়ে পথে রয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি।